আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখেন এই যে মনাবতার ফেরিওয়ালা জনাব আলহাস মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব এই যে নোয়াপাড়াবাসীকে যে রুট বাহার দিয়েছিলেন, মানে আজকে মানুষ তার সুফল বুক করতেছে। আপনারা দেখেন এই সুফল বুক আরও যাতে সুবিধা হয়, অর্থাৎ রাস্তা যাতে পাশে ভেঙে না যায়, এই জন্য আবার কাজ শুরু করে দিয়েছেন। এ দেখেন এই 10 ইঞ্চি দেওয়াল দিয়ে আবার ঘাট ওয়াল তৈরি করতেছে কোরবানের আগে, যাতে সামনে কোরবান পাশে রোড যাতে ভেঙে না যায়। মানুষ এখানে অনেক গরু ছাগল নিয়ে আসবে, মানুষের এখানে দূরাদূরি বেড়ে যাবে, পাশে গাড়ি রাখবে যাতে ভেঙে না যায়। দেখেন এখানে একজন মহিলা শ্রমিকও আছে, জীবন যুদ্ধে ব্যস্ত। আপনি কেমন আছেন? ভালো। আপনার দেশের বাড়ি কই? হ্যাঁ, সন্দীপ। আপনি একদিন কাজ করলে কত টাকা দে? আপনি একদিন কাজ করলে কত টাকা দে আপনাকে? দেখেন পুরুষ যা পারে না মহিলা তা পারে। দেখছেন উনি আস্তে করতেছে খুব সুন্দর হাতের নিপুণ কাজ দিয়া। আর আমাদেরগুলা এমন তেমন কইরা বলে যে এই এই রাতে ঘুমাইতে পারি না, এই আপনার পা কামড়ায়, গেঁড়ি কামড়ায়, সব কামড়ায়। দেখেন সন্দীপ থেকে আপনি কত, আপনার কত, আপনার দৈনিক মজুরি কত? 800 টাকা না? উনি প্রতিদিন কাজ করলে 800 টাকা উনি মেহনতি পায়। এই টাকা দিয়ে উনি সংসার জীবন চলে। দেখেন আর আমাদেরগুলাকে বলে যে এরকম হয়েছে সেরকম হয়েছে, আগরম বাগরম সাগরম। দেখেন হ্যাঁ, এরা কত জীবন যুদ্ধে কত ব্যস্ত। ওরা যা কাজ করে। আপনার কত পান? আপনি কত পান? 800 টাকা। আপনি কত? 1200। উনি ও মহিলা যা হতে গিয়ে উনি কিন্তু এই পুরুষের চাইতে এই 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 পুরুষের চাইতে মহিলা আরও বেশি কাজ করতেছে। বৈষম্য, এটা এক ধরনের বৈষম্য আমি মনে করি। যে ওনাকে 1200 টাকা বেতন দেওয়া দরকার। উনি ওনার চাইতে ভালো কাজ করতেছে, হাতে কর্মী আর নিপুণভাবে কাজ করতেছে। এই এইসব বৈষম্য দূর করার জন্য আমি সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে। আবার জসিম সাহেবের সেই যে মানুষকে ভালোবেসে তিনি যে নোয়াপাড়াবাসীকে যে রুট বাহার দিয়েছেন, তার আরও যাতে সুন্দর হয়, আরও যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, তার একটা নমুনা স্বরূপ আপনাকে ভিডিও দিলাম। সবাই একটু দেখবেন এবং জানাবেন কেমন হলো ভিডিওটা।